চলে আসলাম। দেখতে পাচ্ছ সবজির খোসাটা একদম সব থেকে ইজি পদ্ধতিতে। আর যদি কারো হাতে আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে দেখাবো সবজির খোসার জৈব তরল সার। আর সবজির খোসার জৈব তরল সার কীভাবে তৈরি করলাম আর কোন কোন গাছে দিব, কিভাবে দেব, তো সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে আমি ভিডিওটা শুরু করছি। এই যে দেখতে পাচ্ছ সবজির খোসাটা আমি ভিজিয়ে রেখেছি 3 দিন আগে। তো আমি 3 দিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছি, তো সেখানে আমি দেখিয়েছি কিভাবে সবজির খোসাটা ভিজিয়ে রাখতে হয়। তো আমি তোমাদের দেখাচ্ছি আগে সবজির খোসাটা কিভাবে ভিজিয়ে রাখতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু সবজির খোসা নিয়েছি। তো এই সবজির খোসাটা আমি কিভাবে ভিজিয়ে রাখি তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি সবজির খোসাগুলো যে নিয়েছি, তো একটু বড় বড়, তো এটা আমি ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে নিব, তাহলে ডিকম্পোজ হতে সাহায্য করবে তাড়াতাড়ি। তো এই জন্য আমি সবজির খোসাগুলো সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তো তোমাদের দেখাচ্ছি আমি কেমন করে টুকরো করলাম। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এটা আমি এবার কিভাবে ভিজাই তোমাদের দেখাচ্ছি। এই যে আমি এখানে 1 বালতির মতো পানি নিয়েছি, তো এখানেই আমি ভিজিয়ে রাখবো। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে সবজির খোসাটা ভিজিয়ে রাখবে। তো আমার ফাইনালি ভেজানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এটা আমি বারবার নেড়ে দেবো যখনই ছাদ আসবো। তো এটা আমি 3 দিন পর এসে তোমাদের দেখাবো। তো এই যে তোমার এটা ঠান্ডা জায়গায় ঢেকে রাখবে। তো 3 দিন পর চলে আসলাম। দেখতে পাচ্ছ সবজির খোসাটা একদম জৈব সারে তৈরি হয়েছে। একটা খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তোমরা জানো সবজির খোসায় পটাশিয়াম, সালফার, আয়রন, অনেক ধরনের পুষ্টিগুণ এই সবজির খোসায় আমরা পাবো। তো আমাদের ছাদ বাগানের সবজির গাছের ক্ষেত্রে, বা সবজির গাছ বলো বা ফুলের গাছ, যে কোনো গাছে এই সবজির খোসা ম্যাজিকের মতো কাজ করে, যা অন্য কোনো জৈব সারে সেটা এতটা কাজ করে না। তো এই যে আমার সবজির খোসাটা একদম রেডি। তো এটা আমি কিভাবে গাছে দিচ্ছি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো আমাকে একজন মেসেজ করেছে যে তার যে সবজির খোসা জৈব সার বানাতে দিয়েছে সেখানে নাকি পোকা ধরেছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলছি পোকা ধরার কোনো কারণ নেই। আমি জানি না কেন তার জৈব সারে পোকা ধরেছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছ 3 দিন হলো এত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। এখানে কোনো গন্ধ হয়নি বা কোনো পোকা ধরেনি, আর এত সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো তোমরা এটা একদম ভালো জায়গায় রেখে দেবে যাতে পোকা টোকা না ধরে, আর ঢাকা করে রেখে দেবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জৈব সার তৈরি হয়েছে। তো এটা আমি এবার গাছে দেব। তো কিভাবে গাছের গোড়ায় দেই তোমাদের দেখাচ্ছি। তো এই জৈব সারটা আমি এবার একটা ছেঁকনিতে ঢেলে নেবো। এই যে দেখতে পাচ্ছ একটা বড় বালতি নিয়েছি, তো এই বালতিতে এই ছেঁকনিতে দিয়ে ঢেলে নেব। তো আমি এবার ছেঁকনিটাতে ঢেলে নিব। তো যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি, তো সেক্ষেত্রে কোনো তোমাদের গাছের ক্ষতি হবে না, তোমরা নিশ্চিন্তে এটা দিতে পারো। আর সবথেকে সহজভাবে এটা তৈরি করতে পারবে তোমাদের ছাদ বাগানের জন্য। তো তোমরা এটা তোমাদের গাছে 15 দিন অন্তর অন্তর তোমরা অবশ্যই দিয়ে দেবে। তো এই যে আমার ফাইনালি সবজির খোসার জৈব তরল সারটা আমার রেডি হয়ে গেল। তো এটাতে আমি কিছু পরিমাণ পানি মিক্সড করবো। এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কিছু পানি নিয়েছি, তো এই পানি আমি এখানে ব্যবহার করব। তো তোমরা যদি ব্যবহার করতে না চাও তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আমি পানিটা মিক্সড করে নিলাম।
তো যেহেতু আমি সব গাছে দিয়ে দেবো, ওই জন্য আমি এখানে কিছু পরিমাণে পানি মিক্সড করলাম। তো আমার একদম রেডি সবজির খোসা জৈব তরল সারটা। আর এটা এত পরিমাণে কাজ করে যে তোমরা তোমাদের ছাদ বাগানে দেওয়ার পর বুঝতে পারবে। তো চলো এবার আমি এটা কীভাবে দিই তোমাদের একটু দেখাচ্ছি। তো যে আমি তরল সারটা তৈরি করলাম সেটা আমি কিভাবে গাছের গোড়ায় দেবো। তো তোমাদের আমি অনেক বলেছি যে যখন তোমরা কোনো জৈব সার দেবে তোমাদের ছাদ বাগানে গাছে, তখন এই যে গাছের গোড়াটা তোমরা অবশ্যই একটু আলগা করে নেবে, তাহলে গাছের গোড়ায় তাড়াতাড়ি প্রবেশ করবে এই জৈব সারটা। তো এই যে আমি গাছের গোড়াটা একটু আলগা করে নিলাম। তো এরকম করে সব গাছের গোড়ায় আমি আলগা করে নেব। তো দেখতে পাচ্ছ আমি গাছের গোড়াগুলো সব আলগা করে নিচ্ছি। তারপর আমি আমার এই জৈব সারটা যে তৈরি করলাম সেটা দিয়ে দেবো। তো তোমরা এই জৈব সারটা কতদিন অন্তর অন্তর দেবে সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমরা এই জৈব সারটা তোমার অন্তপক্ষে তোমাদের ছাদ বাগানে 15 দিন অন্তর অন্তর দেবে, দেখবে একদম ম্যাজিকের মতো তোমাদের ছাদ বাগানে কাজ করবে। তো আমি সব গাছের গোড়ায় এরকম করে মাটিটা আলগা করে নিলাম। তো এবার চলো আমি জৈব সারটা দিয়ে দিব গাছের গোড়ায়। তো তোমরা এই সবজি খোসা যে জৈব সারটা আছে তোমরা সব গাছেই দিবে, ফুল ফল বা যা গাছ আছে ছাদ বাগানে সব গাছেই তুমি এই জৈব সারটা ব্যবহার করতে পারবে। তো আমি এই যে 1 মগ দিয়ে একটা করে গাছের গোড়ায় দিয়ে দেবো। তো আমার ছাদ বাগানে যত গাছ আছে সব গাছেই আমি এই মগটা দিয়ে 1 মগ করে দিয়ে দেব। তো তোমরা সবথেকে ইজি পদ্ধতিতে, আর যদি কারো হাতে সময় না থাকে জৈব সার তৈরি করার, সেক্ষেত্রে তোমরা এটা খুব তাড়াতাড়ি করতে পারো। আর এটা সবথেকে ঘরোয়া পদ্ধতির মধ্যে একটা কার্যকরী পদ্ধতি হলো এই জৈব সারটা, সবজির খোসার জৈব সারটা। তোমরা সবাই ইজিলিভাবে এটা তৈরি করে তোমাদের ছাদ বাগানটাকে আরও সুন্দর স্বাস্থ্যবান করতে পারো। তো ফাইনালি আমার সব গাছেই দেওয়া হয়ে গেল। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই সবজির খোসাটা ব্যবহার করবে। তো এই যে আমার ফাইনালি সবজির খোসার জৈব তরল সারটা যে তৈরি করলাম সেটা দেওয়া হয়ে গেল। তো আর 15 দিন আমার এই সবজির খোসার জৈব সারটা দেওয়া লাগবে না। তো এটা দেওয়ার পর তোমরা 3-4 দিন বা 5-6 দিন পর, মানে যখন দেবে 7-8 দিন হোক, মানে দেওয়ার আর 3 দিন আগে আবার ভিজিয়ে রাখবে, তারপর তোমাদের ছাদ বাগানে দেবে। তো দেখবে এরকম করে দিলে তোমরা ইজিভাবেও দিতে পারবে, কোনো চাপ হবে না। আর যাদের সময় নেই তারাও তাড়াতাড়ি করে এই সবজির খোসার জৈব সারটা তৈরি করতে পারবে। আর 15 দিন অন্তর অন্তর তোমরা তোমাদের ছাদ বাগানে দিতে পারবে। তো আজকের ভিডিওটা আমার এখানেই, তো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবজির খোসা জৈব সার। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।